এআইডিএসওর উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস পালন করা হয় আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে। সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য জানান, 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী অগ্নিযুগের অগ্নি শিশু ক্ষুদিরাম বসু আজ 116তম আত্মবলিদান দিবস। সংগঠনের উদ্যোগে সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় আবেগ এবং উৎস উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি প্রতি বছর পালন করা হয়। ক্ষুদিরাম বসুর যে স্বপ্ন শোষণহীন বৈষম্যহীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজও সার্থক হয়নি। তিনি বলেন, আজও দেশে জাত পাত নিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদ চলছে, পাশাপাশি দেশের মানুষ কাজ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সংকটে ভুগছে। এদিন সংগঠনের নেতা কর্মীগণ শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্প এবং মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। আজ 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী অগ্নিযুগের অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর আজ 116তম আত্মোৎসর্গ আত্মবলিদান দিবস। আমরা এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এর পক্ষ থেকে সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় আবেগ এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই দিনটি আমরা প্রতি বছর পালন করছি। আজও এই ক্ষুদিরাম বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ক্ষুদিরাম বসুর যে স্বপ্ন শোষণহীন বৈষম্যহীন যে ভারতবর্ষের স্বপ্নে উনি দেখেছিলেন, সেই স্বপ্ন আজও সার্থক হয়নি। আমরা লক্ষ্য করছি আজও জাতপাতের ভেদাভেদ, সারা দেশব্যাপী সাধারণ মানুষের উপর যে দৈনন্দিন যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান যে সংকট চলছে। আজও দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন আজও পূরণ হয়নি। ক্ষুদিরাম, ভগৎ সিং, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা এটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, যে সকল অংশের মানুষের সমান অধিকার থাকবে, শোষণহীন বৈষম্যহীন যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ আজও স্বপ্ন পূরণ হয়নি। তাই ক্ষুদিরাম থেকে শিক্ষা নিয়ে, আমাদের দেশের সমস্ত বড় মনীষীদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদের এআইডিএসও ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন চলছে। এবং আজও আমরা ক্ষুদিরাম বসুর সহ আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামী, দেশের যে বরেণ্য মনীষী, তাদের জীবন কাহিনী আজও দেখেন পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। আজকে ক্ষুদিরাম বসুর এই শহীদ দিবসকে কেন্দ্র করে বিশেষ কোনো বড় ধরনের সরকারি প্রোগ্রামও হচ্ছে না। তাহলে আজকের যে ছাত্র যুব সমাজ, তারা জানবে কোত্থেকে? আমাদের দেশের যারা দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের জীবন কাহিনী যদি আজকের পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে ছাত্র যুব সমাজ জানবে কোত্থেকে? ফলে আমরা দাবি রাখছি, আমাদের দেশ বিদেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বরেণ্য মনীষীদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ফলে এই দাবি নিয়ে এবং এই ধরনের ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজির জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের ছাত্র যুব সমাজ যেন প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যেন লড়াই করার সেই মানসিকতা, সেই উদ্যম, সেই সাহসিকতা জন্ম নেয়, তার জন্যই ক্ষুদিরামের আজকে আমরা চর্চা করছি। এবং ছাত্র যুব সমাজের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে এই আবেদন রাখতে চাই যে ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজির জীবন আদর্শকে আরো বেশি আপনারা চর্চা করুন। আমি